Hello everyone, I hope all of you are having a great time. আমাদের লাস্ট ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তোমাদের যে নতুন সিলেবাস তার ইংলিশের ফার্স্ট লেসন অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে তার কিছুটা অংশ পড়েছি। আজকে আমরা রেস্ট অফ দ্য পার্ট অর্থাৎ বাকি অংশটুকু পড়ব। কিন্তু গল্পে যাওয়ার আগে চলো আমরা একটু মনে করে নিই যে লাস্ট ক্লাসে আমরা গল্পটা ঠিক কোন পর্যন্ত পড়েছি, কি তার মধ্যে আমরা পড়েছি তার সম্পর্কে। দেখো, আমরা শুরুতেই দেখেছি যে আমাদের গল্পের যিনি অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী, তিনি একটা নির্দিষ্ট সময়ে, দুপুরের একটা নির্দিষ্ট সময়ে তার পেশাগত জিনিসপত্রগুলোকে নিয়ে একটা বিশেষ জায়গায় এসে বসেন। তারপরে আমরা জেনেছি তার সাজ পোশাক সম্পর্কে, তিনি জ্যোতিষীর কাজের জন্যে কেমন ধরনের মেকআপ করতেন তার সম্পর্কে, অর্থাৎ তার অ্যাপিয়ারেন্স। তারপরে আমরা দেখেছি যে তিনি যে জায়গাটাকে তার পেশার জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন সেই জায়গা সম্পর্কে, সেই জায়গার পরিবেশ, সেখানকার মানুষজন, সেই রাস্তার পাশে অন্যান্য আর কি ব্যবসা করত সেই ব্যাপার সম্পর্কে। তারপর আমরা স্পেশালি জেনেছি সেই জায়গাটার রাতের পরিবেশ সম্পর্কে। রাত্রে সেখানে বিভিন্ন দিক থেকে যে লাইট আসতো সেটা কেমন একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করতো তার সম্পর্কে। তারপর সেই জ্যোতিষীর গ্রামের প্রথম দিকের অবস্থা সম্পর্কে, অর্থাৎ সে যখন গ্রামে বাস করতো তার জীবনের প্রথম দিকে সেই সম্পর্কে, এবং সেখানে তার পূর্বপুরুষরা কী কাজ করতো, কোনো একটা অজ্ঞাত কারণে সেই গ্রাম থেকে সে শহরে চলে আসতে বাধ্য হয়েছিল সেই সম্পর্কে, যদিও কারণটা এখনও আমরা জানতে পারিনি। তারপরে আমরা দেখলাম জ্যোতিষীর কর্মপদ্ধতি সম্পর্কে। জ্যোতিষশাস্ত্র নিয়ে কোনো রকম জ্ঞান না থাকা সত্ত্বেও সে কীভাবে মানুষের সম্পর্কে অদ্ভুত সব কথা বলে তাদেরকে অবাক করে দিত তার সম্পর্কে। এবং সব শেষে আমরা দেখেছি যে জ্যোতিষী যখন রাত্রের একটা নির্দিষ্ট সময়ে নিজের জিনিসপত্রগুলোকে গুটিয়ে নিয়ে চলে যাওয়ার উপক্রম করছে, ঠিক সেই সময় তার সামনে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে দাঁড়ান। এবং এই পর্যন্ত কিন্তু আমরা লাস্ট দিন পড়েছিলাম। আজকে আমরা গল্পের বাকি অংশটুকু পড়ব। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের কোনো রকম বুঝতে প্রবলেম হবে না। থ্যাংক ইউ। He looked up and saw a man standing before him. সে মুখ তুলে দেখল তার সামনে একটা লোক এসে দাঁড়িয়েছে। He sensed a possible client and said, "You look so careworn. It will do good to sit down for a while and chat with me." সে আঁচ করলো একটা সম্ভাব্য কাস্টমার বা সম্ভাব্য একটা খদ্দের। তাকে দেখে সে বলল, "You look so careworn. তোমাকে দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। It will do good to sit down for a while and chat with me. যদি তুমি আমার সঙ্গে একটুক্ষণ বসে কথা বলো তাহলে কিন্তু তোমার ভালোই হবে।" দেখো, কেয়ার ওর্ন মানে হচ্ছে অনেক দিনের কষ্টের ফলে যার চোখে মুখে একটা স্পষ্ট ক্লান্তির ছাপ, তাকে আমরা কেয়ার ওর্ন বলতে পারি। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই। এই যে আগন্তুক, আদার বলতে এখানে এই অন্য ব্যক্তিটার কথা বলা হচ্ছে। গ্রাম্বলড মানে একটা ঘর করে বা গর্জনের মতো শব্দ করা। সাম ভেগ রিপ্লাই, ভেগ বলতে অস্পষ্ট, হুইচ ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড, যেটা সহজে বোঝা যায় না, এমন একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ। অ্যাস্ট্রোলজার এবার খানিকটা জোরাজুরি করেই তাকে তার সামনে বসতে আমন্ত্রণ জানালো। তার ফলে যেটা হলো, সেই আগন্তুক নিজের হাতটা জোরপূর্বক একদম অ্যাস্ট্রোলজারের নাকের সামনে মেলে ধরল। দেখো, এখানে হোয়ার আপন কথাটা আছে। হোয়ার আপন মানে যার ফলে, আর থ্রাস্ট মানে জোর করে কোনো একটা কাজ করা। সেইং, সে বলল, "ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার? তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো?" দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড অ্যান্ড সেড, tilting the other's palm towards the green shaft of light. এই কথায় এই অ্যাস্ট্রোলজার কিন্তু একটু চ্যালেঞ্জড ফিল করলো। সে মনে করলো এই আগন্তুক তাকে চ্যালেঞ্জ করছে, তাই সে তার হাতের তালুটা একটু কাত করে ওই সবুজ আলোর দিকে মেলে ধরলো। টিল্ট মানে কাত করা। "ইউর such a নেচার, তোমার চরিত্রটা হচ্ছে..." "ও স্টপ দ্যাট," the other said. "Tell me something worthwhile." এই কথায় আগন্তুক কি বলল? থামাও এসব, আমাকে একটু কাজের কথা বলো দেখি। ওয়ার্থওয়েল মানে যে কথায় কোনো কাজ হতে পারে, যার কোনো মূল্য আছে সত্যিকারে। এসব বাজে কথা আমাকে বলো না। সেই কিন্তু এই উত্তর দিল। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। আমাদের এই যে বন্ধু বলতেই অ্যাস্ট্রোলজার, সে একটু বিরক্তি বোধ করলো। দেখো, এখানে তোমরা পিকেড দুটোই উচ্চারণ করতে পারো। পিকড হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আর পিকেড আমেরিকান। "I charge only 3 pice per question, and what you get ought to be good enough for your money." জ্যোতিষী বলল, আমি প্রশ্ন প্রতি 3 পয়সা করে নিই, এবং তার পরিবর্তে তুমি যে উত্তরগুলো পাবে সেগুলো কিন্তু এই টাকার পরিমাণের জন্য যথেষ্ট বেশি। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম। এই কথা শুনে ওই অন্য ব্যক্তিটা তার হাতটাকে টেনে নিল।
took out an anna and flung it out to him. সে একটা 1 আনা পয়সা বের করলো এবং তার দিকে ছুঁড়ে দিল। ফ্লাং কথাটা ফ্লিং থেকে এসছে, ফ্লিং মানে ছুঁড়ে দেওয়া। সেইং বলল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার তোমাকে কিছু প্রশ্ন করার আছে। ইফ আই প্রুভ ইউর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। যদি আমি প্রমাণ পাই না যে তুমি আমার সঙ্গে চিটিং করছো, ব্লাফিং মানে প্রতারণা করা, চিট করা, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। তুমি সুদ সমেত কিন্তু এই 1 আনা আমার ফেরত চাই। জ্যোতিষী বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। জ্যোতিষী কি বললো দেখো, যদি আমি তোমার প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিতে পারি তাহলে কি তুমি আমাকে 5 টাকা দিতে পারবে? নো, কোনোদিন না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, নাহলে তুমি আমাকে 50 পয়সা দিতে পারবে? 8 আনা মানে 50 পয়সা, 16 আনায় 1 টাকা হয়, ঠিক আছে? তাহলে এখানে 8 আনা বলছে 50 পয়সা। এই অ্যামাউন্টগুলো টাকার কখন কি অফার করছে এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাল্টিপল চয়েস থাকবে, মনে রেখো তোমরা। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। আগন্তুক বলল, ঠিক আছে তাই হবে, কিন্তু যদি তুমি ভুল প্রমাণিত হও তাহলে তোমাকে কিন্তু দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ 8 আনা আমি দেবো, কিন্তু ভুল যদি তুমি বলো তাহলে কিন্তু আমাকে তার ডাবল ফেরত দিতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই চুক্তিতে তারা দুজনেই সম্মত হলো আরেকটু তর্কাতর্কির পর। ফার্দার মানে আরেকটু বেশি। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন। এই সময় অ্যাস্ট্রোলজার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু প্রার্থনা করতে লাগলো। অ্যাজ দ্য আদার লিট আ চেরুট, এবং অন্যজন অর্থাৎ এই আগন্তুক একটা চেরুট জ্বালালো। দেখো, চেরুট হচ্ছে একটা মোটা টাইপের সিগারেট। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এবং সেই মুহূর্তে সেই লাইটারের আলোয় অ্যাস্ট্রোলজার কিন্তু এই আগন্তুকের মুখটা এক ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ আ পজ, সব কিছু একটুক্ষণের জন্য চুপচাপ। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, শুধুমাত্র রাস্তা থেকে গাড়ির হুটহুট শব্দ শোনা যাচ্ছে। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দ্য হর্সেস। জুটকা হচ্ছে একটা মালবাহী ঘোড়ায় টানা গাড়ি। তাদের ড্রাইভারগুলো তার ঘোড়াগুলোর উদ্দেশ্যে চিৎকার করে গালিগালাজ করছিল। দেখো, সোর কথাটা সোয়ার থেকে এসছে, SWEAR। সোয়ার মানে প্রতিজ্ঞা করাও হয়, আবার গালাগালি করাও হয়। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এবং সেই পার্কের আধা অন্ধকারের মধ্যে সেই যে জনতার ভিড়, ব্যাবল বলতে এখানে ভিড়ের কথাই বলা হচ্ছে। অ্যাজিটেটেড, তারা কিন্তু একটু উত্তেজিতভাবে চলাফেরা করতে লাগলো। দ্য আদার স্যাট ডাউন, আগন্তুক এবার বসে পড়ল। সাকিং হিজ চেরুট, সে তার চেরুটটা টানতে লাগলো। পাফিং আউট, ধোঁয়া ওড়াতে লাগলো। স্যাট দেয়ার রুথলেসলি, এবং একটু গা জোয়ারি করে একটু নির্মমভাবেই সেখানে বসে পড়ল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল। এই ব্যাপারটাতে এই অ্যাস্ট্রোলজারের কিন্তু খুব অস্বস্তি বোধ হলো। হিয়ার টেক ইউ আনা ব্যাক, এই নাও তোমার টাকা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম ধরনের চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আর আজকে আমার একটু দেরিও হয়ে গেছে। হি মেড প্রেপারেশনস টু বান্ডেল আপ, সে আবার তার জিনিসপত্রগুলোকে গোটানোয় মন দিল। দি আদার হেল্ড হিজ রেস্ট অ্যান্ড সেড, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। আগন্তুক জ্যোতিষীর হাতের কবজিটা শক্ত করে ধরল এবং বলল, এখন তো তুমি এখান থেকে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে এখানে জোর করে ডেকে নিয়ে এসছো। ড্র্যাগ মানে একটু জোর জবরদস্তি করে টেনে নিয়ে আসা কাউকে। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ। জ্যোতিষী এবার আগন্তুকের হাতের মুঠোর মধ্যে থরথর করে কাঁপতে শুরু করলো। অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি এই আগন্তুক কিন্তু বেশ শক্তিশালী ব্যক্তি। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার গলা কাঁপতে লাগলো এবং সে একটু একটু করে বলল, ফেইন্ট মানে দুর্বল বোধ করা, লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি কালকেই তোমার সঙ্গে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। এই আগন্তুক এবার তার নিজের হাতের তালুটা জোর করে জ্যোতিষীর মুখের সামনে রেখে বলল, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, বলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। অ্যাস্ট্রোলজার এবার তার শুকনো গলায় আস্তে আস্তে বলতে শুরু করলো, দেয়ার ইজ এ ওম্যান, একটা মহিলা আছে। অর্থাৎ সে তার সেই বাঁধা ধরা কথাগুলো আবার এই ব্যক্তির উদ্দেশ্যে বলতে শুরু করলো। স্টপ,
Said the other, I don't want all that. Shall I succeed in my present search or not? আগন্তুক বলল, থামাও এসব শোনার কোনো প্রয়োজন আমার নেই। আমি এখন কিছু একটা খুঁজছি, আমার সেই খোঁজে আমি সফল হব কি না। আনসার দিস অ্যান্ড গো, এটা বলো তারপর তুমি যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। নাহলে আমি কিন্তু তোমাকে যেতে দেবো না যতক্ষণ না পর্যন্ত তোমার সারাদিনের ইনকামের কয়েনগুলো তুমি আমাকে দিয়ে না দিচ্ছ। ডিসগর্জ মানে উগরে দেওয়া, এখানে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। অ্যাস্ট্রোলজার এবার অস্ফুট স্বরে বিড়বিড় করে কী সব বলল, তারপরে উত্তর দিল, অল রাইট আইল স্পিক, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। আমি বলবো, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দিতে পারবে যেগুলো আমি বলবো সেগুলো যদি তোমার মনোভূত হয়? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। নাহলে আমি কিন্তু মুখ খুলব না, তুমি যা খুশি করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। আবার কিছুক্ষণ দরাদরি হওয়ার পর সেই আগন্তুক রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, ইউ ওয়ার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? তোমাকে মৃত্যুর জন্যে ফেলে রেখে চলে গেছিল, ঠিক বললাম? আহ, টেল মি মো। একটু চমকে গিয়ে সে বলল, আরেকটু বলো। আ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, সেইড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষ এবার বলল, তোমার গায়ে একবার একটা ছুরি বিধিয়ে দেওয়া হয়েছিল। গুড ফেলা, কি অসাধারণ। হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস? সে তার বুকটা একটু খুলল, অর্থাৎ শার্টের বাটনটা একটু খুলে নিজের স্কারটা অর্থাৎ ক্ষতটা দেখালো। আর কি? অ্যান্ড দেন ইউ হ্যাভ পুশড ইন্টু আ ওয়েল। এবং তারপর তোমাকে ধাক্কা মেরে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, একটা মাঠের পাশে। ইউ হ্যাভ লেফট ফর ডেড। এবং তোমাকে মরার জন্য ফেলে রেখে তারা চলে গেছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম প্যাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইন্টু দ্য ওয়েল, এক্সক্লেম দ্য আদার। এই আগন্তুক বিস্ময়ের সঙ্গে বলল, আমি তো মারাই যেতাম যদি না সেই রাস্তা দিয়ে যাওয়া একটা পথিক উঁকি দিয়ে ওই কুয়োর মধ্যে না তাকাতো। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, উত্তেজিত হয়ে বিস্ময়ের সঙ্গে আনন্দে সে বলল, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম? কখন তাকে আমি পাবো? হি সেইড, ক্লেনচিং হিজ ফিস্ট। তার ঘুষি পাকাতে পাকাতে এবং হাতের মুঠোটাকে শক্ত করে সে বলল। ফিস্ট মানে ঘুষি বলতে পারো তোমরা, আর ক্লেনচিং মানে মুষ্টি শক্ত করা। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, আনসার দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী বলল, সে তো পরের জন্মে পাবে তাকে তুমি। হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন। সে অনেক দূরের একটা শহরে 4 মাস আগেই মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম। আর তো তুমি তাকে দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। আগন্তুক এ কথা শুনে একটু কাতরানির মতো করে বা গোঙানির মতো করে শব্দ করল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। অ্যাস্ট্রোলজার বলে চলল, গুরুনায়ক, গুরুনায়ক, ইউ নো মাই নেম? দাদা সেড, টেকেন অ্যাবাক। টেকেন অ্যাবাক মানে বিস্মিত হওয়া। বিস্মিত হয়ে আগন্তুক বলল, তুমি আমার নামও জানো? অ্যাজ আই নো অল আদার থিংস। গুরু নায়ক, গুরুনায়ক, যেমনটা আমি সমস্ত কিছু জানি তেমন তোমার নামও জানি। লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। মন দিয়ে শোনো আমি যেটা বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। এই শহর থেকে 2 দিনের দূরত্ব তোমার গ্রাম, এবং গ্রামটা হচ্ছে উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। পরের ট্রেনটা ধরো এবং চলে যাও তুমি। আই সি ওয়ান্স অ্যাগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। যদি তুমি বাড়ি থেকে দূরে যাও তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার আবার কোনো বিপদ আসছে। হি টুক আউট আ পিঞ্চ অফ সেক্রেড অ্যাশ। সে এক চিমটে ওই পবিত্র ছাই বের করলো, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার সামনে সেটাকে ধরলো। রাব ইট অন ইউর ফরহেড। এটা তোমার কপালে লাগাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড অ্যাগেইন। দক্ষিণ দিকে আর কোনোদিন যাত্রা করো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেইন? দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি। আগন্তুক একটু সঙ্গে সঙ্গেই উত্তর দিল যে আমি বাড়ি থেকে কেন বেরোতে যাব? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট অফ হিজ লাইফ ইফ আই মেট হিম। আমি বাড়ি থেকে শুধু একটাই কারণে এত দিন ধরে ঘুরে বেড়াচ্ছি,
সেটা হচ্ছে ওই ব্যক্তির খোঁজে, এবং যদি একবার ওর দেখা পাই তাহলে গলার টিপে শ্বাস রোধ করে ওকে আমি মারতাম। হি শোক হিজ হেড রিগ্রেটফুলি। সে একটু আক্ষেপের ভঙ্গিতেই মাথা নাড়ল। হি হ্যাজ স্কেপড মাই হ্যান্ডস। খুব বেঁচে গেল সে আমার হাত থেকে। আই হোপ অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড। আশা করি সে তার কাজের জন্যে উপযুক্ত মৃত্যুই পেয়েছে। ইয়েস, সেইড দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, ঠিক তাই, অ্যাস্ট্রোলজার সেই কথাই বলল। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি। সে একটা লরির নিচে চাপা পড়ে পিষে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। এবং আগন্তুক এই কথা শুনে একটু সন্তুষ্ট হলো। দেখো, কয়েকটা শব্দ আছে এখানে। রিফ্লেক্টিভলি মানে সঙ্গে সঙ্গে, একটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া। নাও অ্যান্ড দেন এর মানে হচ্ছে মাঝে মধ্যেই বা যখন তখন। এর সিনোনিম হতে পারে ভেরি অফেন বা ইন বিটুইন, এগুলো। তারপরে দেখো আছে লুক ফর। লুক ফর তোমরা প্রত্যেকেই জানো, এটা একটা ফ্রেজাল ভার্ব। এর মানে হচ্ছে সার্চ করা, খোঁজা। তারপরে দেখো আছে চোখ। চোখ মানে হচ্ছে রোধ করা। এখানে শ্বাস রোধ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ গলার টিপে মেরে ফেলার কথা বলা হচ্ছে। রিগ্রেটফুলি, তোমরা এটা জানো, রিগ্রেটফুলি মানে হচ্ছে হতাশজনকভাবে। এসকেপ। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা মুক্তি পাওয়া, টু গেট ফ্রিডম। আর আছে এখানে তোমার ক্রাশ। ক্রাশ মানে তোমরা জানো, ক্রাশ মানে চূর্ণ বিচূর্ণ হওয়া। আর গ্র্যাটিফাইড মানে লেখাই আছে, তোমরা দেখে নিও। চলো এবার আমরা লাস্ট পার্টটুকু দেখি। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম। ইতিমধ্যে সেই জায়গাটা জনশূন্য হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। জ্যোতিষী এবার তার জিনিসপত্রগুলোকে তুলে নিল এবং সেগুলো তার ব্যাগের মধ্যে ভরল। দ্য গ্রিন শ্যাপ্ট ওয়াজ অলসো গন, লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। সেই জায়গাটাকে অন্ধকার করে দিয়ে এবং নিস্তব্ধ করে দিয়ে সেই সবুজ আলোক রশ্মিটাও কিন্তু মিলিয়ে গেল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স। প্রায় এক মুঠো কয়েন সেই জ্যোতিষীকে দিয়ে সেই আগন্তুকও আস্তে আস্তে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট। তখন প্রায় মধ্যরাত। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। যখন জ্যোতিষী বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। তার স্ত্রী তার জন্যে দরজার মুখে অপেক্ষা করছিল। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। সে জানতে চাইল কারণটা। হি ফ্ল্যাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড। সে তার দিকে মুদ্রাগুলো বা পয়সাগুলো ফেলে দিয়ে বলল, কাউন্ট দেম, এগুলো একটু গুনে দেখো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট। একটা লোক এগুলো সব দিয়ে গেছে। একটু দেখো, ডেজার্টেড মানে জনশূন্য। আর্টিকেলস বলতে এখানে সেই ইকুইপমেন্টগুলোর কথাই বলা হচ্ছে, গল্পের প্রথমে যেটা আমরা দেখেছিলাম। ডিম্যান্ড মানে প্রত্যেকেই তোমরা জানো, দাবি করা। এক্সপ্লেনেশন মানে একটা ব্যাখ্যা। ব্যাখ্যা দাবি করা বলতে কারণ জানতে চাওয়া। তাহলে এই পার্টের মধ্যে এই শব্দগুলোই ছিল। 12.5 আনাস, শি সেইড কাউন্টিং। গুনে তার ওয়াইফ বলল যে এখানে 12.5 আনা আছে। শি ওয়াজ ওভারজয়েড। সে খুব আনন্দ পেল। আই ক্যান বাই সাম জ্যাকারি অ্যান্ড কোকোনাট টুমরো। আমি কালকে কিছু গুড় এবং নারকেল কিনে আনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। আমাদের বাচ্চাটা অনেক দিন ধরে মিষ্টি খেতে চাইছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি তার জন্যে কিছু দারুণ মিষ্টি বানাবো। স্টাফ বলতে এখানে মিষ্টির কথাই বলা হচ্ছে। স্টাফ মানে জিনিসপত্র, কিন্তু এখানে মিষ্টির সম্পর্কেই বলা হচ্ছে। দেখো, তাদের বাচ্চাটা কিন্তু একজন মেয়ে ছিল। দে হ্যাড আ ডটার, সান নয়। দেখো লেখা আছে হার, কথাটা আছে এখানে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। সেই শুকরটা আমাকে আবার ঠকালো, জ্যোতিষী বলছে। হি প্রমিস মি এ রুপি। সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার। সে লুকড আপ অ্যাট হিম। তার স্ত্রী এবার তার দিকে মুখ তুলে তাকালো। ইউ লুক ওয়ারিড। তোমাকে একটু দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। হোয়াটস রং? কি সমস্যা? নাথিং, কিছুই হয়নি। এখানে একটু দেখো, 12.5 আনাস, এই কথাটার মানে হচ্ছে 12.5 আনা, যার মানে হচ্ছে প্রায় 78 পয়সা। এটা একটু তোমরা মনে রাখবে। আফটার ডিনার সিটিং অন দ্য পিওল হি টোল্ড হার। রাতের খাওয়া শেষ করার পর দাওয়ায় বসে সে তার স্ত্রীকে বলল। দেখো, পিওল কথাটার মানে হচ্ছে ঘরের দরজার সামনে যে উঁচু বারান্দা থাকে তাকে আমরা পিওল বলি। ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে।
তুমি জানো আজকে আমার মাথা থেকে না একটা খুব বড় একটা ভার, একটা বোঝা নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। এত দিন ধরে আমি ভাবতাম যে আমার হাতে একটা মৃত মানুষের রক্ত লেগে রয়েছে, অর্থাৎ আমি একজনের খুনের অপরাধী। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ। এবং সেই কারণেই আমি আমার গ্রাম থেকে পালিয়ে এসেছিলাম, এখানে বসতি স্থাপন করেছিলাম এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সেই লোকটা বেঁচে আছে। শি গ্যাস্পড। তার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলল। ইউ ট্রাই টু কিল? তুমি হত্যা করতে গেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার। হ্যাঁ, আমাদের সেই গ্রামে যখন আমি একটা বোকা শোকা একটা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে। একদিন আমরা মদ্যপান করি, মদ খাই, জুয়া খেলি, গ্যাম্বল মানে জুয়া খেলা, এবং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করি। হোয়াই থিঙ্ক অফ ইট নাও? এসব কথা আজকে আর ভেবে কী হবে? টাইম টু স্লিপ। ঘুমের সময় হয়ে এলো, হি সেইড, সে বলল। ইয়নিং, হাই তুলল অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিয়ল, এবং সেই দাওয়ার উপরেই টান টান হয়ে সে শুয়ে পড়ল। এই ছিল আমাদের পুরো গল্পটা। তাহলে একটু দেখো যে বহু বছর আগে ভুলবশত করে ফেলা একটা অপরাধের কারণে আমাদের গল্পের এই জ্যোতিষী কিন্তু এত বছর ধরে শাস্তি পেয়েছে। সে প্রত্যেক দিন নিজেকে অপরাধী মনে করত এবং তিলে তিলে অপরাধ বোধের আগুনে সে দগ্ধ হতো। একটা সহজ সরল জীবনযাপনের আশায় এবং নিজের স্ত্রী, নিজের কন্যার মুখে একটু খাবার তুলে দেওয়ার আশায় দুপুর থেকে রাত পর্যন্ত সে একটা অদ্ভুত পোশাকে অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে যখন সে জানতে পারে যে মানুষটাকে খুনের অপরাধে নিজেকে সে এত দিন ধরে অপরাধী মনে করত, সেই মানুষটা জীবিত, তখন তার মাথা থেকে কিন্তু একটা অপরাধ বোধের বিশাল ভার নেমে যায় এবং সে একটা অনন্ত শান্তি পায়। এই তার মনের যে অবস্থা, এই অবস্থাটাকে আমরা রিডেমশন বলতে পারি। রিডেমশন মানে একটা অনন্ত শান্তি বা ভীষণ একটা শান্তি পাওয়া। এর বানানটা হচ্ছে REDEMPTION। ঠিক আছে? তাহলে এই তোমাদের মোটামুটি গল্পটা। আশা করি গল্পটা তোমরা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। তোমাদের সিলেবাসের প্রত্যেকটা প্রোজ পোয়েমস নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করবো এরকমভাবেই। তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।